আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা স্ট্যাক শেষ করাইলাম, যেটা হচ্ছে নেক্সট গ্রেটার এলিমেন্ট 2। ওটার মাধ্যমে আমাদের স্ট্যাক শেষ। সো আজকে আমরা মেইনলি কুই করাবো। সো কুইটা অনেকটা স্ট্যাকের মতনই, কিন্তু একটু ডিফারেন্স আছে। সো এইটা কি বা এটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে। মেইনলি আমাদের কুইর ইন্ট্রোডাকশন পার্ট, দেন আমরা ডে বাই ডে এটার উপরে আরও কয়েকটা ক্লাস নিব, প্লাস প্র্যাকটিস প্রবলেমগুলোও সলভ করাবো। সো প্রথমত আমাকে যদি জিজ্ঞেস করেন কিউ মানে কি, কিউ হচ্ছে কিউ ইজ আ লিনিয়ার ডাটা স্ট্রাকচার দ্যাট ওয়ার্কস অন দ্য ফিপো প্রিন্সিপাল। ফিপো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে সে আগে বের হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা যখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাই, যে লাইনের প্রথমে দাঁড়ায় সে প্রথমে টিকিট কেটেই কিন্তু বের হয়ে যায়। হুইচ মিনস আমি যদি প্রথমে আসি, আমি প্রথমেই বের হয়ে যাব। এরকম যেমন যারা ধরতে গেলে স্টেডিয়ামে টিকিট কাটতে যান, ক্রিকেটে মানে যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যারা টিকিট কাটতে যান, তারা ডেফিনেটলি যখন আগে টিকিট কাটেন, প্রথমে যারা লাইনে দাঁড়াবেন সেই প্রথমে টিকিট পাবে, এরপর চলে যাবেন। সো এইরকম আর কি এক্সাম্পল। সো কুইর কাজটাই হচ্ছে এইটা, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো এটার মেইন অপারেশন কিছু আছে। সো মেইন অপারেশন প্রথমটা হচ্ছে ইনকিউ, যেটা অ্যাকচুয়ালি ইনসারশন আকারে কাজ করে। এইটা মানে হচ্ছে অ্যাড অ্যান এলিমেন্ট টু দ্য রিয়ার এন্ড অফ দ্য কিউই, মানে ও একদম শেষ অব্দি যে এলিমেন্টটা অ্যাড করে। আর ডিকিউ মানে হচ্ছে রিমুভ অ্যান এলিমেন্ট ফ্রম দ্য ফ্রন্ট অফ দ্য কিউই, হুইচ মিনস ও একদম প্রথম যে এলিমেন্টটা আপনি পুশ করছিলেন ওকেই অ্যাকচুয়ালি ডিলিট করে দিবে, একদম প্রথমে যে আছে। সো আই গেস আমরা কিউইটা বুঝতে পারছি। এখন কিছু সাপোর্টিং অপারেশনস আছে কিউতে। তো সাপোর্টিং অপারেশনসকে ফ্রন্ট বা পিক, যেটা অ্যাকচুয়ালি ফ্রন্ট মানে হচ্ছে আমার ভিউ দ্য ফার্স্ট এলিমেন্ট উইদাউট রিমুভিং ইট। এইটার কাজ হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি প্রথমে, মানে প্রথম এলিমেন্ট যেটা, সেটা অ্যাকচুয়ালি ফ্রন্ট বা পিক এলিমেন্ট বলে। আফটার দ্যাট ইজ এমটি, এজ এমটির কাজ হচ্ছে কি আমাদের কিউইটা চেক করে এটা আদৌ এমটি কি এমটি না, খালি আছে নাকি খালি নাই। আবার ইজ ফুল, এটা আবার কি করে, এটা চেক করে যে আমাদের কুইটা ফুল, মানে ভরা কি ভরা না। এখন আসেন কিছু কুই রিপ্রেজেন্টেশন। সো এটা অ্যাকচুয়ালি দুই আকারে করা যায়, একটা হচ্ছে অ্যারে বেসড কুই আর একটা হচ্ছে লিঙ্ক লিস্ট বেসড কুই। আমরা মেনলি অ্যারে বেসড কিউটাই করবো, লিঙ্ক লিস্ট বেসডটা করবো যদি আমরা ডাবল লিঙ্ক লিস্টের মানে ডাবল কুইটা শিখি। So in an array based queue we track the front and rear indices. Front and rear মানে বোঝাচ্ছে প্রথম এবং শেষের যে ভ্যালুটা, এইটাকে আমরা চিহ্নিত করি array based queue এর মাধ্যমে। And linked list based এ আমরা কুইটা করি head and tail পয়েন্টার আকারে। রাইট নাও আমরা একটা ভিজুয়াল এক্সাম্পল দেখি অ্যাকচুয়ালি কুই কিভাবে কাজ করে। সো ফর এক্সাম্পল, ইনিশিয়াল কুইটা দেখতে প্রথমে এমটি থাকে। দ্বিতীয়ত আমরা যেমন এন কিউ সাপোজ 10কে ইনসার্ট করে দিলাম, এরকম 20 30কে আমরা পুশ করে দিলাম। আফটার দ্যাট এখন আমি বলতেছি যে আমার ফ্রন্ট হচ্ছে 10 আর রেয়ার হচ্ছে 30। এখন আমি যদি ডিকিউ করি, ডিকিউ যখন আমি করব তখনও আমার 10কেই প্রথমে রিমুভ করবে। কেন? কারণ এটার সিস্টেমই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেহেতু আমি 10কে আগেই প্রথমে প্রিন্ট আউট করে দিছি, মানে প্রথমে যেহেতু পুশ করে দিছি, আমি ওকে প্রথমেই পপ করে দিব। এটা স্ট্যাকের ভাষায় বললাম, কিন্তু এখানে এন কিউ অ্যান্ড ডি কিউটাই বলতে হয়। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমার 20 এবং 30 থাকবে। তাহলে আসেন এই প্রবলেমটা কিভাবে কুইতে আমরা সলভ করতে পারি সেটাই আমরা আজকে ভিএস করে দেখে নিব। সো আমরা সুন্দর মতন ভিএস কোডে চলে যাই। সো ভিএস কোডে যাওয়ার জন্য প্রথমত আমাদেরকে এখানে কিছু আগে মডিফাই করে নিতে হবে। সো আমরা ডিফাইন নামে একটা কিওয়ার্ড নিলাম, যেখানে সাইজ নিচ্ছি ডিফাইন সাইজ, যেখানে আমরা ডিফাইন সাইজ 5 বলে দিলাম। এটা মানে হচ্ছে আমরা কুইতে সর্বোচ্চ 5 মানে আমার কুইতে সাইজ সর্বোচ্চ 5 করা হয়েছে। এখানে আপনি 10ও নিতে পারেন, 100ও নিতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। বাট আমি আপাতত আমার সাইজ 5 আকারে নিলাম। আফটার দ্যাট আমি বলে দিতে চাচ্ছি আমার কুইট যে অ্যারেটা হবে সেটার সাইজের হিসাবেই হবে। কুইট যে অ্যারেটা সেটা আমার সাইজ আকারেই হবে। দেন আমি আইএনটি ফ্রন্ট ইকুয়াল টু -1 দিব আর রেয়ার ইকুয়াল টু -1 দিব। এইটা কেন করলাম? ফ্রন্ট মানে হচ্ছে কিওর প্রথম এলিমেন্টের ইন্ডেক্স আর রেয়ার হচ্ছে শেষ এলিমেন্টের ইন্ডেক্স। শুরুতে দুইটার মানে আমি -1 দিলাম, যেহেতু এখন পর্যন্ত আমি এটা বলতে চাচ্ছি যে আমার ফ্রন্ট এবং রেয়ারে কোনো ইন্ডেক্স নাই, দ্যাটস আমি -1 দিয়ে ওদেরকে চিহ্নিত করলাম। সো প্রথমত আমি দেখব আমার ইন্ডেক্সটা খালি আছে কিনা।
মানে আমার কুইটা খালি আছে কিনা। যদি আমার কুইটা খালি থাকে, সো আমি আগে দেখব, যদি দেখি যে আমার কুই খালি, তাহলে আমি রিটার্ন কি করব, রিটার্ন ফ্রন্ট করব ইকুয়াল ইকুয়াল -1। কারণ আমি প্রথম ভ্যালুটা তখনই বসাইতে পারবো যখন দেখব আমার কুইটা মেইনলি কি আছে, খালি আছে। খালি থাকলেই একমাত্র আমি রিটার্ন করতে পারবো, ইজ এমটি আকারে রিটার্ন করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি পারবো না। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদের বুল বলে দিতে হবে ইজ ফুল কিনা। এখন ইজ ফুল মেইনলি কখন হবে, ইজ ফুল তখনই হবে যখন আমার ওভারঅল বিষয়টা খালি। তাইলে এটা আমি কখন বলবো, বলবো রিটার্ন রেয়ার যদি সমান সমান আমার সাইজ -1 হয়, সাইজের থেকে 1 কম হয়। এটা কেন বললাম, কারণ আমার রেয়ার মানে হচ্ছে একদম লাস্ট এলিমেন্ট, আর লাস্ট এলিমেন্ট পর্যন্ত যদি আমি ভ্যালুটা পাই তখনই বুঝবো আমার ইন্ডেক্সটা বা আমার কন্টেইনারটা পুরাটা ভরাট হয়ে গেছে। এটাই আমি দেখাইলাম। সব রাইট না, আমাদের কাজ করতে হবে কি, ভয়েড এন কিউই নিয়ে, এন কিউই। সো এন কিউইতে আমি সাপোজ আইএনটি এক্সকে নিলাম। সো এন কিউ এর কাজ কি, আমার ডাটাকে ইনসার্ট করতে হবে। সো প্রথমত আমি যদি দেখি, আমি যদি ইনসার্ট করব, যদি দেখি আমার ডাটা, আমার ইসফুলটা ভরা, আমার ইসফুল যদি ভরা থাকে, আমি সি আউটকে বলে দিব যে তোমার কুই ওভারফ্লো। কারণ অনেক সময় দেখবেন আমার কুই ভরার পরেও আমি তাও যে মানে পাওয়ার দেখায় বলতেছি যে তোমাকে নিতেই হবে, কিন্তু ও নিতে গেলে তো ফেটে যাবে। কন্টেইনার যদি আপনি পানি দিতে থাকেন একটা পর্যায়ে কি কন্টেইনার ফুল ফিল আপ হয়ে যাবে না? এরপরেও যদি আপনি পানি দেন ও তো বাহিরে বের হয়ে যাবে। ঠিক এটারও সেম ক্ষেত্রে যদি দেখি যে না ফুল হওয়ার পরেও তুমি আবারও দিতেছো, তাহলে তোমার কিউ ওভারফ্লো হয়ে যাবে আর তুমি কাইন্ডলি আমাকে রিটার্ন করে দিও। ঠিক আছে, এখন আসেন ইফ, আমার ফ্রন্ট যদি সমান সমান, যদি আমাদের ফ্রন্ট সমান সমান -1 হয়, কারণ ফ্রন্ট যদি -1 হয়, যদি কুয়ে দেখি যে খালি থাকে, তাহলে আমি একটা ভ্যালু করে বসাইতে পারবো, তখন আমার ফ্রন্ট 0 হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড এরপর আমি কি করবো, এর বাহিরে যে কিউ অ্যারেকে ডাক দিব আর প্লাস প্লাস রেম করে দিব, সরি রেয়ার করে দিব, প্লাস প্লাস রেয়ার করে দিব ইকুয়াল টু এক্স দিব। এইটা কেন করলাম, এইটার মানে হচ্ছে আমি এক ধাপ এগিয়ে নতুন জায়গায় যাচ্ছি, আমি একটা ধাপ এগিয়ে নতুন ধাপে যাচ্ছি। আমার যে কিউ অ্যারেটা আছে ওটা আমি এক ধাপ আগায় নতুন ইন্ডেক্সে যাচ্ছি, যেইখানে আমার এক্সকে আমি ঢুকাই দিচ্ছি। এটার মানে আমি আবার ওটা রিপিট করি, কিউ অ্যারের মধ্যে আমি প্লাস প্লাস রেয়ার এই কারণে দিলাম কারণ আমি এক ধাপ এগিয়ে নতুন নতুন জায়গায় যাচ্ছে, যেইখানে আমি এক্সকে ইনসার্ট করে দিলাম। বুঝাইতে পারছি? সো এইটার কাজ এইটা। আফটার দ্যাট আমি সি আউট করে দিয়ে বলবো যে এক্স, দেন আমি ইএনডিএল করে দিব। এইটা মানে হচ্ছে আমি কনফার্ম করলাম যে আমার এক্সটা কুইড হইল। ঠিক আছে, এইটার কাজ আমার এখানেই শেষ, আমার এন কিউ এর কাজটা এখানেই শেষ হয়ে গেল। আফটার দ্যাট এখন আমি কি করব, এখন আমি ডিকিউ এর কাজ করব। সো ভয়েড ডিকিউ। সো ডিকিউ মানে কি, আমার মেইলে ডিলিট করার পার্ট যেটা। সো এইখানে আসলে কোনো ইন্ডেক্স বসাইতে হবে না বা কোনো ভ্যালু বসাইতে হবে না, এইখানেও আমি দেখব আমাদের এমটি কিনা। আমাদের যদি এটা এমটি হয়ে যায়, ডিকিউ যদি সাপোজ আমি আগে যেই দেখি আমার খালি হয়ে আছে, প্রথমত তো আমি যদি দেখি যে আমি আমার ডাটাটা খালি, তখন তো আমার সরি ফুল, আমি যদি দেখি ফুল হলে তো আমি ওভারফ্লো করব। কিন্তু আমি ডিকিউতে যদি আগেই দেখি আমার এমটি হয়ে আছে, আমি বলবো কুই আন্ডারফ্লো, কারণ এখানে তো খালিই রয়েছে, আমি কি বাদ দিব? যদি আমার এমটি থাকে আমি আসলে কি বাদ দিব? আমি তো কিছুই বাদ দিতে পারবো না, কারণ ডিকিউ এর কাজই হচ্ছে আমার ডাটা কেটে নেওয়া যাওয়া, যেটা আমরা স্ট্যাকে পপ করতাম, এখানে এটা আমি ডিকিউ করতেছি। সো ইজ এমটিতে আমি কি করব, সি আউট করে দিব, সি আউটে বলে দিব কিউই আন্ডারফ্লো, দেন আমরা ইএনডিএল করে দিব। যদি কোনো জায়গায় বুঝতে না পারেন ডেফিনেটলি আমাকে ওই লাইনটা ধরাই দিবেন, ওই লাইনটা ধরিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন যে ভাই আমি এই লাইনটা বুঝি নাই, কাইন্ডলি এটা আমাকে একটু ডিসক্রাইব করে বলেন, কারণ আমি কিন্তু এইটা করে থাকি। সো ডেফিনেটলি আমাকে বলবেন কিন্তু। সো এনিওয়েজ এইটা তো আমরা করলাম, আফটার দ্যাট আমরা রিটার্ন করে দেব। সো রিটার্ন করে দিলাম। আফটার দ্যাট এখন আমি কি করব, আমি সি আউটকে বলে দিব যে সি আউট তুমি কুইয়ারে করে দাও, কুইয়ারের ফ্রন্ট করে দাও, সরি নট ফ্রিট, ফ্রন্ট, অ্যান্ড বলে দিবা যেটা ডিকুইট করছে, ডি কুইট, দেন ইএনডিএল করে দিবা।
এটা হালকা একটু গ্যাপ দিয়ে দেওয়া ভালো। হ্যাঁ, এখন অনেকের মনে কোশ্চেন জাগতে পারে এইটা আবার কেন করলেন। এইখানে আমি বললাম এই কারণেই যে আমরা মানে এই কিউ আর ফ্রন্টের মাধ্যমে বলতে চাচ্ছি যে এখানে আসলে কোনো এলিমেন্ট বের হচ্ছে কিনা। আমি কুইয়ারের ফ্রন্ট এই কারণেই দিলাম, দেখেন ডি কিউ কিন্তু সবসময় চেষ্টা করবে ওর প্রথম এলিমেন্টকে বের করার, ফার্স্ট এলিমেন্ট সেটা অ্যাকচুয়ালি ফ্রন্টে ছিল ওটাকে বের করার চেষ্টা করবে। যদি আমি এটাকে পেয়ে যাই, আমার অ্যারের মধ্যে যদি ফ্রন্টকে পেয়ে যাই, তখন আমি ডিকুইট করে দিব। দ্যাটস ওয়াই আমি এইটা করে দিছি। আফটার দ্যাট আমি কি করব, আমি আমার ফ্রন্টকে এক এক করে করে বাড়াবো। এইটা কেন করে বাড়াবো, আমি বলবো যে আমি ফ্রন্ট ইন্ডেক্সকে এগিয়ে দিচ্ছি, আর যদি আমি একবার বের হয়ে যাই সেটা আর থাকবে না। আমার যেটা একবার আমি ভ্যালুটা দেখাইছি এটা যদি আমি একবারের মধ্যে পেয়ে যাই তো ভালো, নইলে ওই ভ্যালুটা দ্বিতীয়বার আর রিপিট হবে না। ফর এক্সাম্পল আমি 10কে যাচাই বাছাই করলাম, সাপোজ দেখলাম 10 আমার ফ্রন্ট না, এই যে 10 একবার বের হয়ে গেল ওকে তো আমি বাদ দিয়ে দিলাম, এরপর ফ্রন্ট এক এক করে বেড়ে দেখবে যে নতুন কোনো ভ্যালু আসতেছে কিনা, কিন্তু 10 চিরদিনের জন্য বিদায় নিয়ে নিল। এইটাই। আফটার দ্যাট আমি দেখব আমার ফ্রন্ট কি রিয়ারের থেকে বড় কিনা। যদি আমার ফ্রন্ট রিয়ারের থেকে বড় হয়, যদি আমি দেখি আমার ফ্রন্ট রিয়ারের থেকে বড় হয়, তাহলে আমি কি করব, আমার ফ্রন্ট রিয়ার ইকুয়াল টু -1 দিব। এটার মানে হচ্ছে আমি যদি দেখি যে সব এলিমেন্ট যখন বের হয়ে গেছে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু দেখতেছি যে আমার ফ্রন্ট রিয়ারের থেকে বড়, তখন আমি কি করব, এটাকে আবার রিসিট করে আবারও এই যে উপরে নিয়ে যাব, উপরে নিয়ে ও আবারও আগের মতন কাজ শুরু করবে। সো এইটাই আমি বুঝাই দিলাম। আফটার দ্যাট আমাদেরকে এখানের ওভারঅল কাজ কিন্তু শেষ। সো ফ্রন্ট রিয়ার সব কাজ শেষ। সো রাইট না আমাদের কি করতে হবে, ভয়েড ডিসপ্লে করে দিতে হবে, কারণ আমাদের কিন্তু এখন রান করার পালা। সো আমি বলবো ইফ ইস এমটি যদি আমি দেখি এরকম, সরি, হ্যাঁ, যদি এখন দেখতেছি যে ইস এমটি যদি হয়, তাহলে তুমি সি আউট করে দিয়ে কি বলবা যে কুই ইস এমটি। ঠিক আছে, আমি বললাম কুই ইস এমটি, দেন আমি ইএনডিএল করে দিলাম যদি আমার পুরা কুইটা এমটি থাকে। ঠিক আছে, আফটার দ্যাট আমি কি করব, আমি রিটার্ন করে দিব। এখন আমার তো এই কোডগুলোকে রান করে দিতে হবে, তাই না? তো আমি সি আউট করে দিয়ে বলি যে কুই, একটু গ্যাপ দিয়ে দিবেন তাহলে দেখতে সুন্দর লাগবে। দেন একটা লুপ চালাবো যেখানে আমি আগেই বলে দিব যে আমার আইএনটি আই হবে ফ্রন্ট, আই লেস দেন ইকুয়াল হবে রেয়ার, অ্যান্ড আই কিন্তু এক এক করে বাড়বে। যদি এই কন্ডিশন তোমার সত্যি হয়, তুমি কি করবা, সি আউটকে বলে দিবা যে সি আউট তুমি কুই অ্যারেকে ডাক দিবা, ডাক দিয়ে বলবা যে আইকে প্রিন্ট আউট করে দিতে। আফটার দ্যাট একটু হালকা গ্যাপ দিয়ে দিবা, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট তুমি সি আউট ইএনডিএল করে দেবা। আমাদের যাবতীয় কোড কিন্তু শেষ। আমি জানি এগুলো হয়তো আপনি যদি হঠাৎ করে স্কিপ করে করে দেখেন, আপনি বলবেন এতক্ষণে 50টার উপরে লাইন হয়ে গেল, কিন্তু আপনি যদি স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি বুঝবেন, অবভিয়াসলি বুঝবেন, কারণ এটা খুব একটা কঠিন না। আমি তাও কোড ওভারঅল শেষ হয়ে গেলে আমি আরেকটা আবার আপনাদেরকে ডিটেলসে বুঝাই দিব। সো রাইট না আমি কি করব, এন কিউ করবো, এন কিউ সাপোজ 10 করলাম, এরকম আরও দুইটা ইন্ডেক্স আমি নেই, 20, 30। এখন আমি ডিসপ্লে করে দিতে চাচ্ছি, এরপর আমি আবারও ডিকিউ করে দিব, ডিকিউ করে দিলাম, আবারও ডিসপ্লে করে দিলাম। রাইট নাও আমাদের ওভারঅল কাজ কিন্তু শেষ। এখন যদি আমি টার্মিনালে যে রান করি, আমি দেখব যে আমার কি রান করতেছে। সো জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি। দেখেন ন্যাচারালি আমার 10, 20, 30 আসছে, কুই আমি 10, 20, 30 দিলাম, 10 যখন আমার ডিকিউড হয়ে গেল কুই আসলো কি আমার 20 এবং 30। সো আমি বুঝাইতে পারছি এই জিনিসটা কিভাবে করছি। সো আরেকটা বার আমরা লাস্ট বারের মতন রিক্যাপ করে নেই, কারণ আমি জানি এটা যেহেতু অনেক নতুন নতুন টপিক, অনেকেই না বোঝার কথা। সো আমি আরেকটা বার আপনাদেরকে একটু রিপিট করে দিই। প্রথমত আমরা ডিফাইন সাইজ 5 নিলাম, এখানে বুঝাইতে চাচ্ছি যে আমাদের যে কুইর সাইজটা হবে এটা যাতে মিনিমাম বা সরি ম্যাক্সিমাম আমি 5, একটা 5-এর সর্বোচ্চ 5 সাইজ দিয়ে দিলাম।
দেন আমরা একটা কুই অ্যারে নিলাম যেখানে আমার সাইজ থাকবে, এইটা মানে হচ্ছে আমার অ্যারেতে আমি যেই ভ্যালুগুলো বসাবো সেটা যাতে আমার কুই অ্যারের মধ্যেই বসে। দেন আমরা ফ্রন্ট এবং রেয়ার নামে কিছু ভ্যালুস নিলাম, যেহেতু এটা আমাদের অ্যারে আমরা ফ্রন্ট এবং রেয়ার নিলাম এবং এদের ভ্যালু -1 এই কারণে দিলাম বিকজ আমরা এখনও জানি না এদের ভ্যালুটা অ্যাকচুয়ালি কী হবে। দেন আমরা দেখলাম যে আমাদের আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম বুলিয়ান ইজ এমটিটা এই কারণে ইউজ করলাম বিকজ আমি দেখতে চাচ্ছি যে আমার ওই কুইটে এমটি কিনা। যদি আমি দেখি যে আমার এমটি, তাহলে আমি রিটার্ন করবো কি, রিটার্ন করবো ফ্রন্ট ইকুয়াল ইকুয়াল -1 বিকজ আমার ফ্রন্ট ইকুয়াল ইকুয়াল যদি -1 হয় তখনই তুমি বুঝতে পারবো আমার এটা এমটি আছে। আর ফুল হলে কি দেখবো, রিয়ার ইকুয়াল ইকুয়াল সাইজ -1 কিনা। এরপর আমরা ইনকিউ করলাম। ইনকিউ তো আমরা আগেই বলে রাখবো যে যদি আমাদের ফুল হয় তাহলে কুই ওভারফ্লো হবে। কেন হবে, কারণ যখন আমি আমার কন্টেইনারটা ভরাই থাকবে তাহলে কেন আমি আমার কুইটা ওভারফ্লো বলবো না। আর যদি আমাদের দেখি যে আমাদের মাইনাস মাইনাস মানে ইকুয়াল ইকুয়াল -1 হয় তাহলে আমি ফ্রন্ট ইকুয়াল টু 0 দিব। দেন কুই ইয়ারে প্লাস প্লাস রেয়ার ইকুয়াল টু এক্স দিলাম, কারণ আমি বলতে চাচ্ছি যে আমি এটা এই কারণেই বললাম যে আমি এক ধাপ এগিয়ে নতুন জায়গায় যাব আর ওইগুলার ভ্যালু আমি এক্স বসায় দিব। সো এনকিউর কাজ এইটা। দেন আমি ডিকিউর কাজ করলাম। ডিকিউ আবার কাজ কি করলাম, যদি আমাদের এমটি থাকে তাহলে কুই আন্ডারফ্লো, কারণ আমি যদি ভ্যালুই না পাই আমি কিভাবে ডিলিট করব। দেন আমি কি করলাম, সি আউট কিউআর এ ফ্রন্ট, এইটা এই কারণে বললাম যে আমি যদি আমার কিউআর এর মধ্যে ফ্রন্ট ভ্যালুটাকে পেয়ে যাই তুমি ডিকিউট করে দিবা আর ফ্রন্ট এক এক করে বাড়তে থাকবে। ফ্রন্ট এক এক করে কেন বাড়বে, কারণ ওকে আমি চেক করব যে আমার আর কোনো ডিকিউট করতে হবে কিনা। দেন আমরা দেখবো যে আমাদের ফ্রন্ট গ্রেটার দেন যদি আবার রেয়ার হয়, যদি আমি দেখি আমি সব ভ্যালু দেখার পরে আমার আবারও ফ্রন্ট আমার রিয়ারের থেকে ছোট, ফ্রন্ট আমার রিয়ারের থেকে বড়, তখন আমি কি করব, আমি এটাকে আবারও রিসেট করে ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার ইকুয়াল টু -1 করে দেবো, হুইচ মিনস আমার ফ্রন্ট এবং রিয়ার আবারও -1 হয়ে যাবে। এরপর আমরা একটা ডিসপ্লে বের করব, যদি এমটি দেখে আমি বলবো আমার কুই এমটি। আর আমরা যদি কুইটাকে সাজাই ডেফিনেটলি তো ছোট থেকে বড় করেই সাজাবো। দ্যাটস আমরা কি লিখছি, আইএনটি আই ইকুয়াল টু ফ্রন্ট আই লেস দেন ইকুয়াল রেয়ার আই প্লাস প্লাস, যদি এটা সত্যি হয় তুমি কিউআর এর আই করে দিবা। সো ওভারঅল জিনিসটা আমি আরেকবার এক্সপ্লেন করে দিলাম। তাও যদি বুঝতে না পারেন, কোনো লাইন যদি আপনার ল্যাকিংস লাগে বা আপনার বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয়, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সুন্দর মতন শিখাই দিব। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইউর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।